ফাহিমার বলে স্বর্ণার দারুণ এক ক্যাচ। অনফিল্ড আম্পায়ার হিদান নাইটকে আউট দিলেও বাদ সাধেন থার্ড আম্পায়ার ভারতের গায়ত্রী ভেনুগোপালান। ইংলিশ ব্যাটার হিদান নাইট তখন ব্যাট করছিলেন ১৩ রানে। ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৬৪ রান। ১৫তম ওভারে ফাহিমার বলে হিদার ক্যাচ দেন স্বর্ণাকে। ক্যাচ লুফি নিয়ে উদযাপনে মাতে টাইগ্রেসরা। প্যাভিলিয়নের পথে পা বাড়ান হিদান নাইট। অনফিল্ড আম্পায়াররা নিশ্চিত হওয়ার জন্য টিভি আম্পায়ারের সাহায্য নেন। এটি যে সঠিক ক্যাচ নয় তার পক্ষে সুস্পষ্ট কোনো ফুটেজ দেখা যায়নি, বরং বলের নিচে আঙুল দেখা গেছে। নিয়ম অনুযায়ী এটি আউট হলেও ভারতীয় আম্পায়ার গায়ত্রী নট আউট দেন। বল নাকি মাটি স্পর্শ করেছে। সেই হিদান নাইট শেষ পর্যন্ত ৭৯ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অথচ ইংলিশদের ব্যাটিং অর্ডার গুড়িয়ে জয়ের পথে ছিল টাইগ্রেসরা। ১৭৮ রানের ছোট সংগ্রহ নিয়েও লড়াই চালিয়ে প্রতিপক্ষের ৭৮ রানে ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশ। ১০ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন লেগ স্পিনার ফাহিমা খাতুন। তবে ভারতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ম্যাচ জেতা হয়নি টাইগ্রেসদের। হিদান নাইট অবশ্য জীবন পেয়েছেন একাধিকবার। টাইগ্রেস দলের সেরা বোলার মারুফাকে প্রথম ফেস করেন নাইট। ক্যাচ নেন উইকেট কিপার নিগার সুলতানা। তবে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। এরপর ব্যক্তিগত ৮ রানে মারুফার বলে এলবিডব্লিউ এর ফাঁদে পড়েন নাইট। সেবারও রিভিউ নিয়ে উইকেটে টিকে থাকেন এই ইংলিশ ব্যাটার। ম্যাচ সেরা ব্যাটার হিদান নাইট যখন ব্যাটিংয়ে আসেন তখন খাদের কিনারে দাঁড়িয়ে ইংলিশরা। ১৩ রান করে তিনি যখন ফিরে যাচ্ছিলেন তখনও ইংলিশদের জয়ের জন্য দরকার ছিল ১১৬ রান। কিন্তু জীবন পেয়ে ৭৯ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন হিদান নাইট।